নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো ডিমের চপ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এই ডিমের চপ বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো তোমরা। এখানে দুটো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ, আর এখানে একটা মশলার জন্য নিয়েছি জয়িত্রী, এলাচ, ধনা, জিরা, লবঙ্গ আর দারুচিনি, নুন, 3টা শুকনো লঙ্কা, ময়দা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম, 4টা ডিম, 3টা আলু আর সাদা তেল। উনানটা ধরে নিয়েছি আর এই যে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার 3টা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব, ডিমটা সিদ্ধ করে নেব। এবারে আলুগুলো ছাড়িয়ে নেব, ততক্ষণ ডিমটা সিদ্ধ হয়ে যাও। আলুটা কুটা হয়ে গেছে, এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে জলটাও ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার মশলাগুলো বেটে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে মশলাটায়, সব রকমের মশলা, খুব দারুণ গন্ধ বের হচ্ছে। এবার লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই কুচিয়ে রাখা মশলাগুলো ভেজে নেব।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে অল্প করে একটু জল দেব। মশলাটা সেইভাবে আমি গলাইনি, এটা একটু হালকা গোটা গোটাই থাকবে। আর এটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে হাফ করে নেব একটা ছুরি দিয়ে। আলুর মশলাটা করে নেব। সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। সব রকমই ভাজা মশলা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা যে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দেব। এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আলুটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে থালার মধ্যে কিছুটা ময়দা খুঁড়িয়ে দেব। আর হাতের মধ্যে কিছুটা ময়দা মেখে নিয়েছি। এবারে এইভাবে ডিমটাকে ঢেকে আলু দিয়ে ওই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা করে নিয়েছি। ওই একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই যে বাটিয়া করে ময়দা নিয়েছি, ময়দাটা এবার এখানে ঢেলে দেব। দিয়ে এগুলোকে এবার ময়দার মধ্যে গড়িয়ে নেব। এক এক করে সবগুলো ময়দার মধ্যে। এবারে এই থালার মধ্যে ব্রেড গামটা ঢেলে নেব। এটাকে একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। এই ব্রেড গামটা সাদা রঙের, হলুদ রঙের ব্রেড গামও হয়, সেটা দেখতে আরো ভালো লাগে। হলুদটা পাইনি বলে সেই জন্য সাদা ব্রেড গামটাই নিয়ে এসেছি। হয়ে গেছে। এবারে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। কিছুটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে এবার জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা দেখো, এইরকম করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। এবার এক এক করে এটাকে ডুবিয়ে এই যে ব্রেড গামের মধ্যে এটাকে গড়িয়ে নেব।
এই যে দেখো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এবার তেলটা গরম হলেই এগুলোকে এবার ভেজে নেব। বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই ডিমের চপ ভাজার জন্য তেলটা প্রচণ্ড হিটের দরকার, তাহলে খুব সুন্দরভাবে হবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি এই যে একটা ছান্তা নিয়েছি, এই ছান্তার মধ্যে দুটো আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা দেখো এটা হয়ে গেছে, এটাকে তুলে নেব। একই রকম ভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো গরম গরম ডিমের চপ একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর উপরেরটা শক্ত আর ভিতরের পর যেমন নরম হয় সেই রকমই নরম। দেখো এটা খুব সুন্দর হয়েছে। এটা বন্ধুরা দেখো ডিমের চপ একদম দোকান আর রেস্টুরেন্টের মতো রেডি হয়ে গেছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।